ভয় তো পাবোই, এত বড় গ্যাংস্টার বাংলাদেশে আসছে, কি নাই তার কাছে? আব্বাস সাহেবের মতন অস্ত্র আছে, দুলু সাহেবের মতন অস্ত্র, সালাউদ্দিনের মতন অস্ত্র। এগুলো র্যাঙ্কিং করলে ইতালির যে কোনো মাফিয়াকেও হার মানাবে। রহমানের নতুন সরকার এখানে মামলাবাজি করবে, টেন্ডারবাজি করবে, দুর্নীতি সন্ত্রাস করবে, না যা মন চায় তা করবে। 200 সিট পাইছে, কিন্তু এই সবকিছু তো একটা দিন শেষ হবে। তখন উনি কই যাবে? আগুনের দিন শেষ হবে যেদিন তারেক রহমানের ক্ষমতা শেষ হবে। ক্ষমতা শেষ হয়ে যাবে। ভাইরে ভাই, ওষুধগুলোর নাম কিন্তু অস্থির ছিল। কাজ করতে পারেন না, করতেন কি সুন্দর শব্দ দূষণ ছাড়াই মিসাইল মেরে সময় উপযোগী কথা একমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি বলতে পারে। আপনার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা যদি ডোন্ট মাইন্ড, আপনারা ডিম মার, এখন যদি ডিম পাটোয়ারি ভাই বলা নিশ্চয়ই কেউ মানবে না। ডোন্ট মাইন্ড, সরি। তো সেক্ষেত্রে যে কয়টা গুম্বদ, আমি চ্যানেল 24 ডিসকাস করি, আমি এটা নিয়েও কাজ করি, কারণ যে কয়টা গুম্বদ সেই নামে আমরা ডাকতে চাই। বলি যে মানে ধরেন আপনি যে সাংবাদিকতা করেন, এখন যদি আপনাকে হলুদ সাংবাদিক বলা হয়, আইসে পুংটা পাটোয়ারির সাথে পাঙ্গা নিতে। 20 দিন 30 মসজিদে তারাবি করবো, জনগণের সাথে যাব, যারা আমাকে ভোট দিয়েছে তাদের বাসায় দাওয়াত খাবো, আর যারা চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি করেছে তাদের বাসায় হেদায়েতের দাওয়াত নিয়ে যাবো যে ভাই এগুলা ছেড়ে দাও। এত মাঠে শক্তি নাই, সারাদিন আন্দোলন করবো, বাসায় যায়া ওরা দাওয়াতও দিয়ে আসবো, তবে ওর বাসায় মনে খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা। ভাইরে এই পাটোয়ারি আর মির্জা আব্বাসের জুটিটা টম এন্ড জেরির মতো। সো গাইস অলরেডি হয়তো বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে। আল্লাহ তাআলা সবকিছু শয়তানকে বন্দী করে, কারণ আমরা বুঝি না সব শয়তানকে মনে হয় বাংলাদেশে বন্দী করা হয়। সব শয়তান রোজা আসলে হলো দ্রব্যমূল্যের দাম কমে, মানুষ ভালো থাকার জন্য। আর এখানে দেখি উল্টা সব দাম বাড়া যায়। এখন এখানে দেখি সব বিশ্বের শয়তানগুলা। সো একসাথে এক ভিডিওতে নাসিরউদ্দিন পাটোয়ারির সকল হাস্যকর কর্মকাণ্ড দেখতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা লাস্টের দিকের কর্মকাণ্ড দেখে আপনি হাসি আটকে রাখতে পারবেন না। আল্লাহ, আমরা অনেক অসহায় অবস্থায় রয়েছি। আমাদের 3 দিকে কাঁটাতারের বেড়া, একদিকে সাগর। যদি আমাদের উপর আক্রমণ করা হয়, সাগর ছাড়া কোথাও যাওয়ার আমাদের উপায় নাই। আসলে কি যাওয়ার জায়গা নাই? দাদু আপনার আলু চপটা ভুল করে খেয়ে ফেলছি আমি। সারি সালাম মা দাঁড় তুই আমার আলু চপ খেয়েছিস কি করে? সারা হুমন্দি কথা। এই শালা ক্যামেরাটা আবার এদিক ধরিয়েছে, ধরাটা খাইলাম না। এদিকে শোন 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 শোন, হাতিয়ে নিয়ে যা, ভিডিওটা ছাড়িস না, আবার পাবলিশ করিস না। বেচারা আলুর চপ খেয়ে দিল, দেখলেন তো? ভয় দেখায়, আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পাই না। মামলা হামলা অনেক আগে পার করেছি। শেখ হাসিনার আমলে রিমান্ডে নিয়ে আমাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে সারা রাত নির্যাতন করেছিল, কখনো আপোষ করার চেষ্টা করি নাই। তুমি কোন বাস? যে যাই বলুক, পাটোয়ারি সাহেবের কলিজা আছে বলতে হবে। তার বিরুদ্ধে কথা বলার সাহস কয়জনই বা রাখে? আল্লামা মির্জা আব্বাস ঢাকা হাটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, এবং সে দুর্নীতি করেছে। এখন এটা যদি তার প্রচারণা হয় তাহলে ভালো। যখন মির্জা আব্বাস থাকবে না তখন দানের শেষে দিয়ে দেবে। তো তারেক রহমানের বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে। দেখলেন তো, পাটোয়ারি একটা মাল। মির্জা আব্বাস অলরেডি হয়তো বুঝে গেছে কার পিছনে লেগেছে। কি নিয়ে ধরা পড়ছে? ফরেন নাকি দেশি? আচ্ছা, উনি ফরেন খায়, কর্মীদেরকে বাংলা দেয় কেন? কর্মীদেরকে ফরেন দিবে। কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ওই বেটা, কার কথা বলতেছিস তুই? আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। আরে আপনারা কারা সেটা বলেন না। আমরা হলাম তারা যারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি। 15 ইয়ার্সে যারা আপনারা মুক্ত করতে পারেন নাই, আমাদের কারণে অ্যাক্টিং চেয়ারম্যান হলো, তার মামলাগুলো উঠে আমরা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি। আপনারা 3 তারিখে রুমের ভিতরে ঘুমেছিলেন, সেই আগে মনে করতাম টম এন্ড জেরি, এখন মনে হচ্ছে দেশের জন্য ভালোবাসা আছে তার মধ্যে। কি বলবো আর, তারেক রহমানের নতুন সরকার এখানে মামলাবাজি করবে, উনি টেন্ডারবাজি করবে, দুর্নীতি সন্ত্রাস করবে, না যা মন চায় তা করবে। 200 সিট পাইছে, কিন্তু এই সবকিছু তো একটা দিন শেষ হবে। তখন উনি কই যাবে? আগুনের দিন শেষ হবে যেদিন তারেক রহমানের ক্ষমতা শেষ হবে। ক্ষমতা শেষ হয়ে যাবে। এটা শোনার পর তারেক রহমানের 5টা কর্মী
আর দেখেন পাটোয়ারি কেমন দেশ চাইতাছে। দুইটা শক্তি, আদর্শিক শক্তি চাই না, একটা হলো মুজিববাদী আর একটা জামাতি শক্তি আমরা চাই না। কেন চাই না? আমরা মনে করি জামাত একটা দিল্লির এক্সটেনশন, মুজিবও একটা দিল্লির এক্সটেনশন। আমরা হলো এখানে মা মাটি মানুষের যে ইসলাম সেটাকে প্রমিনেন্ট করতে। আপনার মতে পাটোয়ারির কথাগুলা কি ঠিক মনে হয়? কমেন্টে জানাবেন। আরেক চাটুকিনে তার কাণ্ড দেখেন। শেখ হাসিনা সরকার এত দুর্বল না ভাই, তার পতন ঘটানো যাবে না। দিকে তাকিয়ে থেকে, চীনের দিকে তাকিয়ে থেকে, ইউরোপের দিকে তাকিয়ে থেকে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না। আজকে তারা ফাঁকা ওয়াজ দিচ্ছে। এইসব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না। এইসব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না। বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকের বাংলাদেশে বিনয়, নম্রতা, ভদ্রতা, আন্তরিকতা এবং সমন্বিতার যে সংস্কৃতি চালু করেছেন, এটি দেখে মানুষ মুগ্ধ হচ্ছে। কি লেভেলের পোল্টিবাজ দেখলেন তো। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। 4 জন পাইছে দেখা যায়। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। এই কার কথা বলতেছো? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছো? চুপ থাকা। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। খালি উল্টো পাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো। জীবনে নিরাপত্তার হুমকিতে আছি। ও যে আগে বলে তুই কই আসিস, ঘরে আয়, তোর দেখে ছাড়বো, এখন বলে বিরিয়ানি খাওয়াবে, এটা বলে ডাকতে চাই। তো ইনশাল্লাহ জয়ী হয়ে বিরিয়ানি নিয়ে যাবো। এটা এগুলো হলে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, ইনডিরেক্ট হুমকি দিচ্ছে। আমি বললাম যে সমস্ত কথা না বলে বাবা আমার বাসায় আসো, চা নাস্তা খাও, কথা বলি। উনি বললেন আমি নাকি সন্ত্রাসী কারে হুমকি দিয়েছি। ওনাকে শিক্ষার্থীরা ডিম মেরেছেন, আপনারা বলেন ডিম মারলে কারো কি মাথা পেটে যায়? মিডিয়া তো উপরে থাকে, নিচে দিয়ে এমনি ঘুষি দিছে, ইট পাটকেল নিক্ষেপ করছে। আমি একটা ডিরেক্ট বড় একটা সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় গেছি। এটা মনে হয় লাইফে আমি ভুল করে ফেলছি। আর এখন নির্বাচন করছি, তারাও যার যার জায়গায় ভালো, কিন্তু কথাবার্তা বেশি মাল বলতেছে আর কি। বেশি বলে ফেলছি, তো আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না, উনি ওনার মতন কাজ করুক। যাই হোক, এই পাটোয়ারিকে নিয়ে বলতে গেলে ভিডিও আরো লং হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।